আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেখো, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যোজনী কিভাবে আমরা খুব সহজে বের করতে পারবো। দেখো, আমাদের ফার্স্ট অফ অল এখানে মাথায় রাখতে হবে যে আমাদের বস কারা। বস হচ্ছে তিনটা: হিলিয়াম, নিয়ন, আর্গন। এদের নাম এবং এদের পারমাণবিক সংখ্যা যেটা, এই যে 2, 10, 18, এগুলো আমাদের মাথায় রাখতে হবে। যে আমাদের 1 থেকে 20 পর্যন্ত যে মৌলগুলো, এগুলো সবাই এদের তিনটার মতো হতে চায়। এগুলো সবাই কি এদের। দেখো, এখন আমরা যে বিষয়টা লক্ষ্য করবো যে আমরা লিথিয়ামের যোজনী কিভাবে আমরা মনে রাখবো কিংবা বের করবো, এগুলো তো আসলে মুখস্থ রাখা সম্ভব না। আমরা খুব সহজে বের করবো। দেখো, যেখানে যে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, সোডিয়াম লিখলাম, কিংবা যতগুলো মৌল আছে সবগুলো কি এদের তিনজনের মতো হতে চাইবে। তিনজন হতে পারবে না, কিন্তু এর তিনজন থেকে যে কোনো একজন হতে পারবে। এদের কিভাবে হবে আমি দেখাই দিচ্ছি। দেখো তোমরা, এখানে যে লিথিয়াম, এই যে লিথিয়াম, ওর পারমাণবিক সংখ্যা হচ্ছে কত? পারমাণবিক সংখ্যা হচ্ছে 3। এখন ও কার মতো হতে চাইবে? হয় হিলিয়াম, না হয় নিয়ন, না হয় কি আর্গন। তিনটা হতে পারবে না, কিন্তু একটা হতে পারবে সে। তাহলে দেখো, ওর যে তিনটে ইলেকট্রন আছে ওর কাছে আছে কত? মনে করো টাকা হিসাব করলাম আমরা, যে ওর কাছে আছে 3 টাকা, ওর কাছে আছে কত টাকা? 2 টাকা। ও ওর মতন, হয় ওর মতো না হয় কি ওর মতো হতে চাইবে। ওর কাছে আছে কত টাকা? 10 টাকা। 3 টাকা থেকে যদি 10 টাকা মতো হতে চায়, তাহলে তাকে আরো কত টাকা নিতে হবে? 7 টাকা নিতে হবে। কি করতে হবে? 7 টাকা নিতে হবে। আর যদি ওর মতো হতে চায় তাহলে কি তাকে 1 টাকা কি করতে হবে? ত্যাগ করতে হবে। 1 টাকা ত্যাগ করতে হবে। তাহলে দেখো, কারো থেকে তোমার 7 টাকা নেওয়া সহজ, নাকি তুমি নিজে 1 টাকা দিয়ে দেওয়া সহজ বলো তো? অবশ্যই আমি কারো থেকে 7 টাকা নেওয়া থেকে 1 টাকা দিয়ে দেওয়া কি একদম ইজি। তাহলে আমি কি করবো? 1 টাকা দিয়ে কার মতো হয়ে যাব? লিথিয়াম। সে কি করবে? একটা ইলেকট্রন ত্যাগ করে দিবে। ত্যাগ করে কি হয়ে যাবে? লিথিয়াম প্লাস হয়ে যাবে। তার মানে কি সোডিয়ামের ইলেকট্রন আর ইলেকট্রন মিলে সে কি করলো? ধারণ করলো। অর্থাৎ সোজা হিসাব যেটা বলতে আমি বুঝি, সেটা হচ্ছে যে লিথিয়াম থেকে যেহেতু তোমার হিলিয়াম হয়ে যাওয়া সহজ, ওর মতো হওয়া সহজ, তাহলে সে কি করবে? একটা ইলেকট্রন ত্যাগ করবে। এখন ওর মতো হবে না কেন? কারণ কি ওর মতো হইতে গেলে তাকে কয়টা ইলেকট্রন লাগবে? কয় কয় টাকা লাগবে? 7 টাকা লাগবে। 7 টাকা নেওয়া থেকে কি 1 টাকা ত্যাগ করা অনেক সহজ। তাহলে সে কত টাকা ত্যাগ করলো কিংবা কত টাকা গ্রহণ করলো, সেটাই হচ্ছে তার কি যোজনী। যে কত টাকা ত্যাগ বা গ্রহণ করলো, এটাই কি তার যোজনী। এখন মনে করো, যেহেতু সে 1 টাকা ত্যাগ করছে, তাহলে ওর যোজনী কত? 1। যোজনী কত? 1। এবার আসলে বেরিলিয়াম। বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত? দেখো, বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 4। বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 4। এখানে দেখো, বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 4। তাহলে বেরিলিয়াম থেকে ওর কাছে যাওয়া সহজ না ওর কাছে যাওয়া সহজ বলো তো তোমরা? দেখো, বেরিলিয়াম থেকে যদি ওর কাছে যেতে হয়, তাহলে এখানে আছে ওর কাছে 4 টাকা। তাহলে ওর কাছে যেতে হলে কয় টাকা লাগবে? আর 6 টাকা লাগবে। কারণ ওর মতো হতে চাইলে ওকে আরো 6 টাকা গ্রহণ করতে হবে। যদি মনে করো 6 টাকা ওর নেই, আর ওর মতো হইতে গেলে তাকে কি করতে হবে? 2 টাকা ত্যাগ করতে হবে। কি করতে হবে? ত্যাগ। তা দেখো ভাই, 6 টাকা কারো থেকে নেওয়া নেওয়া সহজ নাকি 2 টাকা নিজে ত্যাগ করে দেওয়া সহজ? অবশ্যই 2 টাকা ত্যাগ করে দেওয়া সহজ। সহজ। 6 টাকা নেওয়া থেকে 2 টাকা কি ছেড়ে দেওয়া অনেক সহজ। তাহলে যেহেতু এটা সহজ, তাহলে কি তার ইলেকট্রন সংখ্যা কত? তার সরি স্যার, জোড়ের সংখ্যা হবে 2। তার জোড়ের সংখ্যা কত? 2। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো, আমরা এখন সোডিয়ামের যোজনী বের করবো। দেখো, সোডিয়াম হচ্ছে পারমাণবিক সংখ্যা কত? ওর 11। ওর পারমাণবিক সংখ্যা কত? 11। তাহলে দেখো, ওর কাছে যে 11 টাকা আছে, এটাকে আমরা পারমাণবিক সংখ্যা মনে করবো, এটাকে আমরা টাকা মনে করবো। দেখো, আমি বলেছি যে যোজনী হচ্ছে টাকা দেওয়া নেওয়ার যে পরিমাণ। টাকা দিলে যে পরিমাণ সেটা হচ্ছে যোজনী, কিংবা তুমি টাকাটা ত্যাগ করে দিলা যে পরিমাণ সেটা হচ্ছে কি তোমার যোজনী। তাহলে দেখো, ও হচ্ছে সোডিয়াম, ওর কাছে 11 টাকা আছে। তাহলে ও হিলিয়াম, নিয়ন কিংবা আর্গন এই তিনটার মতো হতে চাইবে। তাকে হতে বাধ্য, অবশ্যই তাকে হতে হবে। তিনটা হতে পারবে না, কিন্তু একটা হতে পারবে। কোনটা হবে? যেটা হওয়া সহজ, যেটা হওয়া তার জন্য কি সহজ, সেটাই সে কি হবে। তাহলে দেখো, ওর কাছে আছে 11 টাকা। ও যদি ওর মতো হতে চায়, তাহলে কি করতে হবে? তাকে অবশ্যই 9 টাকা ত্যাগ করে ওর মতো আসতে হবে। ওর মতো হইতে হইলে কি তাকে 9 টাকা অবশ্যই কি করতে হবে? ত্যাগ করতে হবে। মনে করো 9 টাকা সে ত্যাগ করলো, পর ওর মতো যদি হতে হয় তাহলে কি করতে হবে? তাকে 1 টাকা ত্যাগ করতে হবে। কত টাকা? 1 টাকা। কিন্তু ওর মতো হতে হয় তাকে, তাহলে কত টাকা? 7 টাকা তাকে নিতে হবে। এখন তুমি বলো ভাই,
যেখানে 9 টাকা ত্যাগ করা সহজ নাকি 1 টাকা ত্যাগ করা সহজ নাকি কারো থেকে 60 টাকা নেওয়া সহজ? তুমি বলো। দেখো, যে 9 টাকা ত্যাগ করা কিন্তু অনেক কঠিন ব্যাপার, তার তুলনায় 1 টাকা ত্যাগ করা কি একদম ইজি। সে তুলনায় কি 60 টাকা নেওয়া কি আরো কঠিন। তাহলে এখানে কি হবে, সে কার মতো হবে? অবশ্যই ওর মতো। কারণ কি, ওর কাছে যেতে হলে তাকে 9 টাকা ত্যাগ করতে হবে, ওর কাছে যেতে হলে 1 টাকা ত্যাগ করতে হবে, আর ওর কাছে যেতে হলে 60 টাকা নিতে হবে। যেটা সহজ ওইটাই যাবে, যার কাছে যাওয়া সহজ তার তার কাছে কি সে যাবে। আর যার কাছে যাওয়া সহজ কি তার কাছেই যাবে। তাহলে দেখো, তাহলে ও কত টাকা ত্যাগ করলো? ওর কাছে যেতে হলে 1 টাকা ত্যাগ করলো, তাহলে ওর যোজনী হচ্ছে 1। ওর যোজনী কত? 1। সেম টু সেম আমরা যদি ক্লোরিনের কথা বলি, মনে করো ক্লোরিন এখানে দিয়ে দিলাম। ক্লোরিন হচ্ছে কত? 17। তাহলে দেখো ভাই, ওর কাছে যদি যেতে হয় ওকে ক্লোরিনকে, তাহলে কত টাকা ত্যাগ করতে হবে? ও 17, তাহলে ও 2, তাহলে 15 টাকা ত্যাগ করতে হবে। আর ও 17, ও 10, তার মানে কত টাকা ত্যাগ করতে হবে ভাই? 60 টাকা। আর ওর কাছে যেতে হলে কি করতে হবে? তাকে 1 টাকা নিতে হবে। এখন দেখো ভাই, 15 টাকা ত্যাগ করা সহজ নাকি 60 টাকা ত্যাগ করা সহজ নাকি ভাই 1 টাকা নেওয়া সহজ? অবশ্যই 1 টাকা নেওয়া সহজ। তাহলে ওর যোজনী কত? 1। আমি বলেছি ভাই, টাকা দেওয়া নেওয়ার যে পরিমাণ, মানে আমি এই তিনটার মধ্যে যে কোনো একটার কাছে যাব, যার কাছে যেতে আমার সহজ আমি তার কাছেই যাব। এখন আমি ওর কাছে মনে করে গেলাম, তাহলে ওর কাছে যেতে আমার কত টাকা লাগবে? 60 টাকা, কিংবা